الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال تبارك وتقدس في كلامه القديم والفرقانه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা দয়া মায়া করে আমাদেরকে আইয়ামে হজের এই মৌসুমে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বাগ্রে তার ঘর মসজিদে আসা তৌফিক দান করলেন। এজন্য আমরা পরওয়ারদিগার আলমের দরবারে কালিমাতে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন দয়া আর মেহেরবানি যদি না করতেন তাহলে আমাদের কোনো ভালো কাজ, নেকির কাজ, পুণ্যের কাজ, সওয়াবের কাজ, মঙ্গলজনক কোনো কাজ তথা বেহেশতি কাজ করার তৌফিক না দিলে আমরা করতে পারবো না। এই জন্যই আমি তাই বলে থাকি, আমরা যেন তৌফিকের জন্য আল্লাহ যেন আমাদেরকে নেক কাজ করার তৌফিক দেন, সেই দোয়া যেন আমরা সর্বদা করি। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মানুষ নিজে নিজে কোনো কিছু করতে পারে না, যদি তার রব তাকে ক্ষমতা না দেন, শক্তি না দেন, সামর্থ্য না দেন, ফুরসত না দেন, সুযোগ করে না দেন, নিজের স্বেচ্ছায় নিজে কোনো কিছু করতে পারে না। এই পৃথিবীতে কোটি কোটি মানুষ, মিলিয়ন বিলিয়ন মানুষ আছে যাদের উপর হজ ফরজ আছে। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটা হলো হজ, 5টি কোটার মধ্যে একটা কোটা হলো হজ, 5টি বৃত্তির মধ্যে একটা বৃত্তি হলো হজ। কিন্তু অন্য বৃত্তিগুলো তো যথাযথ বা অর্ধেক হলেও আদায় করে, কিন্তু এই বৃত্তিটা যেটা জান এবং মাল লাগে এটা খুব কম মানুষ এটা আদায় করে। এরকম আছে যে এই দুনিয়ার একজন বড় ধনক, তার সম্পদের কোনো অভাব নেই, কিন্তু খোঁজ নিয়ে দেখা যাবে যে সে হজ আদায় করেনি। তার উপর হজ ফরজ, জীবনে হজ একবারই ফরজ হয়, অর্থাৎ সমগ্র জীবনে একবার হজ করে নিলে হজ আদায় হয়ে যায়, প্রতি বছর করতে হয় না। প্রতি বছর কেউ করলে তার নফল হবে, ফরজ আদায় হয়ে গেছে একবার। অথচ তার টাকার কোনো অভাব নেই, ব্যাংক ব্যালেন্সের অভাব নেই, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা আছে। অথচ তাকে যদি আপনি জিজ্ঞেস করেন ভাই হজ করছেন না কেন, বা ব্যস্ততার কারণে পাই নাই, আগামীতে দেখবো। আগামীতে তুমি যে দেখবে এই গ্যারান্টি, এ বাঁচবে, হজ করবে, সেই গ্যারান্টিটা তোমাকে কে দিয়েছে? আগামী তো দূরের কথা, এই কথা বলা অবস্থায় তোমার যে মৃত্যু হবে না, এই কথা বলা অবস্থায় তুমি যে চলে যাবে না, এই গ্যারান্টি কে দিবে? মানুষ তো এক সেকেন্ডের ভরসা নাই। এই তো গত বুধবার মঙ্গলবার, আমার বাসায় আমি স্যানিটারি কাজ করাইতেছিলাম, দুইজন মিস্ত্রি সে পানি ট্যাঙ্কি চেক করার জন্য উপরে উঠছে, এটার মুখ লাগানোর জন্য। মুহূর্তের মধ্যে কারেন্টের এই যে আর্থিং আছে, এই লাইনে হাত দিয়েছে, এখানে কিভাবে যে কারেন্ট চলে আসছে, মুহূর্তের মধ্যে শেষ। আমি তাকে নিয়ে মেডিকেল গেলাম, মেডিকেল ঢুকার পরেই বলছে সে মৃত্যুবরণ করছে। আমি 2 দিন 3 দিন খুব পরিসরের মধ্যে ছিলাম। যাই হোক, সে ছোট্ট 2টা বাচ্চা রেখে
চলে গেছে, আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা তার এই অবুঝ এতিম দুইটা বাচ্চা, এদের কফিল যেন আল্লাহ নিজে হয়ে যান। যাই হোক, বলতেছিলাম এইটা চোখের সামনে মুহূর্তের মধ্যে তার একটা তরুতাজা বয়স মনে হয় 30 থেকে 32 হবে, একবারে ইয়াং ছেলে। আমি তো বুঝতে পারতেছি না, আমি চোখ মুজলেই রাতে যেমন তার দৃশ্যটা আমার সামনে চলে আসছে। আমিও তো এমন কথা বলতেছি, বিকালে যে বাঁচবো, রাত্রে বাঁচবো, কালকে আপনার সঙ্গে দেখা হবে, এই গ্রান্তিও তো নাই, কারণ নেই। সুতরাং যারা এই হজ বাকি রাখে যে আগামী বছর করবো, এরা কোন ভরসায়, কোন গ্রান্তি, তাদেরকে কে গ্রান্তি দিয়েছে আগামী বছর বাঁচবে? যদি সে হজ ফরজ আর হজ না করে মৃত্যুবরণ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চাই সে কাফির হোক, চাই সে মুরতাদ হয়ে মৃত্যুবরণ হোক, আমার কিছু যায় আসে না। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা, আল্লাহ নবী কত বড় ভর্ৎসনা করেছেন, কত বড় গিলা করেছেন, এবং বলেছেন তার উপর হজ ফরজ আর সে হজ করলো না, তাহলে সে কাফির হয়ে মরুক আর মুরতাদ হয়ে নাস্তিক হয়ে মরুক, আমার কিছু যায় আসে না। নবীজি এত ঘৃণা এর প্রতি প্রদর্শন করেছেন। এই হজের একটা ঘটনা বলেই আমার তেলাওয়াতকৃত আয়াতের সামান্য আয়াতগুলো সম্পর্কে তোলা কিছু কথা বলবো। গত জন্মায় আমি বলেছিলাম, অসম্ভবকে সম্ভব যিনি করতে পারেন তিনি কে? আল্লাহ। মৃতকে জীবিত করেন কে? আল্লাহ। জীবিতকে মৃত করেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী। আল্লাহ তাআলা যা চান তা করতে পারেন। নারী পুরুষের মিলন ছাড়া সন্তান হয় না, অথচ আল্লাহ তাআলা দেখতে দিয়েছেন এই পৃথিবীতে নারী পুরুষ লাগে না, শুধুমাত্র মায়ের গর্ভ থেকে বাবা চালানো সন্তান হয়, ঈসা আলাইহিস সালাম। এমনি ভাবে বিভিন্ন ধরনের অলৌকিক আশ্চর্যজনক ঘটনা, আল্লাহর কুদরত এই পৃথিবীতে অসংখ্য গণিত আল্লাহ তাআলা দেখিয়ে প্রমাণ করেছেন, আমাদেরকে বুঝিয়েছেন যে আল্লাহ একমাত্র সর্বময় ক্ষমতার অধিকারী। মানুষের কাজ হলো মানুষ আল্লাহর কাছে চাইবে। ফরজ যাদের উপর হজ, তারা তো আর ফরজ হিসাবে আদায় করবে। যাদের উপর হজ ফরজ না, তারা যদি চায় আল্লাহ আমি মক্কা মদিনা দেখবো, আমাকে মক্কা মদিনা না দেখাইয়া মৃত্যু দিয়েন না। আমার এই হোয়াটসঅ্যাপে মনে হয় এটা কথাটা লেখা ছিল যে আল্লাহ আমাকে হজ না করাই মৃত্যু দিবেন না। তো আমি এইটা লেখা বলি, যাই হোক, আল্লাহ তাআলা তো আমার আশা পূরণ করেছেন। আমার একজন ভালো বাসায় একজন মুরব্বী মানুষ আমাকে মন থাকে, তিনি প্রায় আমাকে ফোনে বললেন আপনার যে এই কথাটা আমি খুব দেখি, হোয়াটসঅ্যাপে তো আমার কথা আমি দেখি না, উনি দেখে আমার প্রোফাইলে কি লেখা। তো উনি বলে, বারবার আমাকে বলে, দেখেন আপনি এটা বলছিলেন, আল্লাহ তাআলা আপনার আশা কবুল করেছিলেন। আমিন। এটা প্রত্যেক মানুষের তামান্না, আকাঙ্ক্ষা থাকা উচিত। يا اللهم ارزقنا زيارة حرمك وحرم نبيك محمد صلى الله عليه وسلم زيارة تامة مقبولة. আপনারা সবাই দোয়া করব, পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র প্রাণী হচ্ছে পিপীলিকা। ছোট্ট একটা পাখি, প্রাণী পিপীলিকা, যেটা পদপিষ্ট হয়ে পায়ের নিচে পড়ে মারা যায়। এটা তো দেখার মতো না, চোখে অনুধাবন করা যায় না যে এখানে পিঁপড়া হাঁটতেছে। আপনি হাঁটতেছেন, আপনার পায়ের নিচে পড়ে মৃত্যুবরণ করতে পারেন।
প্রাণী, হয়তো এর চাইতেও ক্ষুদ্র প্রাণী থাকতে পারে, আমরা দৃশ্যমান এটাকে বলি ক্ষুদ্র, সত্যিতে ক্ষুদ্র, সত্যিতে একেবারে স্মল প্রাণী হচ্ছে এটা। একটা পিপিলিকা আল্লাহর কাছে মোনাজাত করে, হে আল্লাহ, আমাকে আপনি মক্কা মদিনা দেখার সুযোগ করে দেন। অন্যান্য প্রাণীরা তার কথা শুনে, তার মোনাজাত দেখে, তার প্রার্থনা দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করে। প্রাণীর কথা হয়তো প্রাণীরা বুঝে, শিয়ালের কথা হয়তো কুকুরে বুঝবে, বা জঙ্গলের অন্য প্রাণী আছে, সিংহ আছে, সেটা বুঝবে। মানুষের কথা যেভাবে মানুষে বুঝে, পশু পাখির কথা হয়তো পশু পাখি অন্যরাও বুঝে। অন্যান্য যে সমস্ত প্রাণীরা দেখে এই দোয়া করতেছে, তখন তারা তাকে নিয়ে ঠাট্টা করে, মস্করা করে, বিদ্রুপ করে, হাসি ঠাট্টা করে, আর বলে যে তুমি কি, তোমার মাথা খারাপ হয়েছে নাকি? পৃথিবীতে কত মানুষ সংগতি এবং সামর্থ্য থাকা সত্ত্বেও যেতে পারে না মক্কা মদিনায়, আর এখানে যেতে হলে কত নিয়ম আছে, পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, কত কিছু সরকারি নিয়ম কানুন মেনে তারপরে বিমানে যেতে হয় বা বিভিন্নভাবে যাওয়া যায়। তুমি একটা প্রাণী, জঙ্গলের প্রাণী, আর এত ক্ষুদ্র প্রাণী, যে প্রাণীটা দৃশ্যমানই নয়, অর্থাৎ চোখে দেখা যায় না, তোমাকে যে কোনো মুহূর্তে একটু টাচ করলেই তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এই ধরনের প্রাণী, তুমি পদপিষ্ট হয়ে মারা যাবে। তুমি এই ধরনের দোয়া করার উদ্দেশ্য কি, বা তোমার এই ধরনের দোয়া আল্লাহ তাআলা কিভাবে শুনবেন? সে বলে আল্লাহ তাআলা, পিপিলিকা বলে আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমার আশা পূর্ণ করতে পারেন। বলে সুবহানাল্লাহ, আমি চাইবো আল্লাহর কাছে, পূর্ণ করার মালিক হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমি এই ক্ষুদ্র প্রাণী, ক্ষুদ্র প্রাণী, আমি পিপিলিকা, আমার দোয়া কবুল করতে পারি। রব্বুল আলামিনের কাছে এই পিপিলিকার দোয়া কবুল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আপনি দোয়া করতে থাকেন, দোয়া কখন কিভাবে কবুল হবে সেটা আপনি বলতে পারবেন না। আপনি চাইলেন আল্লাহ আমাকে ওই চাকরিটা দেন, দোয়া করতে করতে আপনি একেবারে ফায়দা হয়ে গেলেন, কিন্তু আপনার চাকরি হলো না। এটার অর্থ না এই কথা যে দোয়া কবুল হলো না, এটার অর্থ না এই কথা দোয়া কবুল হলো না। হাদিস শরীফের মধ্যে এসেছে দোয়া কবুল হওয়ার কয়েকটা ধাপ আছে। একটা হলো আপনি যেই জিনিস চাইলেন সরাসরি আল্লাহর কাছে, এটা আল্লাহ তাআলা দান করে দিলেন, বললেন আপনার দোয়া কবুল হয়েছে। আরেকটা হলো আপনি চাইলেন, এটা পাইলেন না, এতে আপনি নিরাশ হওয়ার কিছু নেই। এইটাকে আল্লাহ তাআলা আপনাকে দিলে আপনার লাভ, যে লাভের চাইতে ক্ষতি হবে বেশি, মঙ্গলের চাইতে হয়তো অমঙ্গল হবে বেশি। এই জন্য আল্লাহ তাআলাই ভালো জানেন, এই জন্য আল্লাহ তাআলা এটা দেন নাই। এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। 3 নম্বরে, এই দোয়ার বিনিময়ে যদি দেন না আপনাকে আল্লাহ তাআলা, কিয়ামতের দিন এর আজর বা বিনিময় আপনি বড় ধরনের প্রাপ্তিতে ভরপুর খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। পিপিলিকার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেললেন। রব্বুল আলামিন একটা কবুতর পাখিকে নির্দেশ করলেন, হে কবুতর পাখি তুমি চলে যাও বাংলাদেশে। খাবার চত্বরে মদিনায় দেখবেন কবুতর একেবারে হাজার হাজার কবুতর, এই আমাদের সাড়ে বাড়ি দরকার দেখছেন না, এই কবুতর পাখি হাঁটতেছে। এগুলোকে মানুষ খাবার দেয়, কিনে কিনে খাবার দেয়। কাবা শরীফে একেবারে প্রান্তে দেখবেন এখানে হাজার হাজার কবুতর, মদিনা শরীফে আছে। এই কবুতরগুলো আল্লাহ একটা প্রাণী, একটা কবুতরকে আল্লাহ তাআলা নির্দেশ করলেন যাও, কারণ এদের তো আর ভিসা টিকিট এগুলো লাগে না, পাসপোর্ট লাগে না, এরা তো নিজেদের কোনো ইমিগ্রেশন নেই, বিমানবন্দরে যেতে হয় না।
এদের জন্য তো উন্মুক্ত সারা পৃথিবী। কখনো কি শুনেছেন বাংলাদেশের পাখি তুমি সৌদি আরবে যেতে পারবে না, ইংল্যান্ডের পাখি তুমি বাংলাদেশে যেতে পারবে না? পাখির জন্য এই ধরনের কোনো নিয়ম, পশু পাখির জন্য এই ধরনের কোনো নিয়ম কানুন নেই। তাহলে ভিসা লাগে না, টিকিট লাগে না, বিমান লাগে না, ইমিগ্রেশন লাগে না, ব্যাস একটা কবুতরকে আল্লাহ তাআলা নির্দেশ করলেন, যাও তুমি বাংলাদেশে চলে যাও। কবুতরটা এসে বাংলাদেশে ওই পিপিলিকা যে জায়গার মধ্যে এখানে বসে গেল। সুবহানাল্লাহ, চিন্তা করে তার বিমান এসে গেছে। পিপিলিকাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন, যাও তোমার বিমান এসে গেছে, তুমি বিমানে উঠো। এই পাখিটা তার বিমান। পিপিলিকাটা পাখি পা দিয়ে হেঁটে হেঁটে উঠে ডালার চিপার মধ্যে এমন ভাবে খাওয়া মেরে বসেছে, একেবারে বসার মতো বসেছে। আল্লাহ রাব্বুল আলামিন কবুতরকে বললেন, তুমি যেই জায়গা থেকে এসেছো সেই জায়গায় চলে যাও। সুবহানাল্লাহ বলেন, চিন্তা করেন রব্বুল আলামিন অসম্ভবকে যে সম্ভব করতে পারেন, যেটা পৃথিবীর মানুষ কল্পনা করতে পারে না, সেটা যে আল্লাহ তাআলা করতে পারেন, এই সমস্ত নিদর্শন থেকে বুঝতে পারে। পরবর্তীকালে আলম বললেন, কবুতর তোমার এখন ফ্লাইটের টাইম হয়ে গেছে, অর্থাৎ তুমি এসেছিলে বাংলাদেশে, এখন তুমি চলে যাও, যেখান থেকে এসেছিলে সেখানে, যেটায় ছিলে সেখানে আবার তুমি চলে যাও। কবুতর উড়াল দিল, আবার সেই কাবা শরীফের আঙ্গিনায় বা ছাদে গিয়ে বসে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকাকে বললেন, যাও তুমি নেমে যাও, তোমার ফ্লাইট ল্যান্ড করে ফেলছে, এখন তুমি অবতরণ করে গেল, তুমি নেমে যাও। সুবহানাল্লাহ। পিপিলিকা নেমে দেখে এখানে তো কাবার চত্বর, এখানে তো মক্কা শরীফ। একটা প্রাণীকে যদি আল্লাহ রাব্বুল আলামিন তার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন, সেই আল্লাহ আপনাকে আমাকে মনের আশা পূরণ করতে তো কোনো আর সন্দেহ সংশয় থাকলে তো ইমানই থাকবে না। মানে আমাদের এত দুর্বলতা কেন আমরা চাইতে জানি না। বেরাদার ইসলাম, হজ একটা মকবুল ইবাদত। এই হজের মধ্যে বিভিন্ন কার্যক্রম আছে। এই হজের আনুষ্ঠানিকতা আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছেন। সেই প্রসঙ্গে কথা বললে হয়তো লম্বা হয়ে যাবে। আমরা আল্লাহর কাছে যেন চাই, আল্লাহ আমাদেরকে আপনি সেই পবিত্র ভূমি, পবিত্র জায়গা, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা যেটা মক্কা মদিনা, কাবা শরীফ আর আমার নবীর রওজা আতহার, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন জিন্দা নবী, এই জায়গাগুলো যেন আমাদেরকে জিয়ারত করার তৌফিক দান করেন, বলুন আমিন। গতকালকে আমি এক জায়গায় বলেছিলাম যে এমন ভাবে শয়তানি শুরু হয়েছে, ওকে যেন বলতেছে মানে আমরা গাড়িতে দেখতেছি, দেখতেছি একটা মেয়ে ওই মোটরসাইকেলের পিছনে বসে বসে ভিডিও করতেছে। বৃষ্টি তো গাড়িতে তারা মন্তব্য করতেছে, এই মেয়েটা তো পড়েও যেতে পারে, এই না সেই না। তো বলতেছে কি যে একটা শুরু হয়েছে, মানে মানুষ তো আলাপ করতেছে আর কি, এই যে সেলফি তুলে ভিডিও করে মানুষ এইগুলো। আমি বললাম এইগুলো তো স্বাভাবিক। যে জায়গায় গিয়ে নিজের জীবনের গুনাহ মাফ করানোর কথা, যেখানে কাদার কথা, যেখানে স্ত্রী ছেলে মেয়ে মা বাপ ভাই বোন সবাইকে ছেড়ে মৃত্যুর পথে যাত্রী হয়ে যাওয়ার কথা, সেখানে গিয়ে সেলফি তুলে কথা হচ্ছেন না। মক্কা মদিনায় কাবার চত্বরে, মদিনাতুল মুনাওয়ারায় নবীজির রওজায় আতহারে জিয়ারতে যাচ্ছে, সেখানে গিয়ে ভিডিও করে, সেখানে গিয়ে ছবি তুলে, সেখানে গিয়ে ভিডিও করে কথা বলে। মানুষের মধ্যে মানুষত্ব কতটুকু আছে, এইগুলো দেখলেই মানে অবাক হতে হয়।
আমরা হজে যাইবার সময় সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাই না, আয় আল্লাহ ফিরত আসবো কিনা। এই তো যেখানে আল্লাহর মোলাকাতের জন্য গেলাম সেখানে গিয়ে আমার মধ্য থেকে শয়তানি দূর হলো না, এগুলো তো পরিষ্কার শয়তানি। এই যে সেলফি তোলা, ভিডিও করা এই পবিত্র জায়গার মধ্যে গিয়ে, এগুলো তো শয়তানি, এগুলো শয়তানের কাজ। কে বলে যে আপনাকে আপনি এই শয়তানি করার জন্য? রহমানের দরবারে গিয়ে শয়তানি করবেন, এটা আপনাকে কে অধিকার দিয়েছে? এগুলো অনেকটা মানুষের বুঝে না, আর কেউ বুঝেও শয়তানি করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে হেদায়েত দান করেন, সবাই বলি আমিন। এই হজ এমন একটা ইবাদত, কুরবানি এমন একটা ইবাদত, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপর ফরজ এবং ওয়াজিব করেছেন। এই ইবাদতগুলো মালি ইবাদত। মানুষের দেখবেন মালের চাইতে, জানের চাইতে মালের মহব্বত বেশি। বলবে এটা কেমনে? দেখছেন না ইউরোপ আমেরিকায় যাওয়ার জন্য সাগরে সাঁতার কাটে না? সে জানে সাঁতার কাটলে হয়তো বাঁচবে না, মনের কাছে দেখেও তারপরও সোনার হরিণ ধরার জন্য, হ্যাঁ, লাখ লাখ টাকা, মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হওয়ার জন্য স্বপ্ন নিয়ে ইউরোপের দেশসমূহে ফাড়ি দেয় সাগর সাঁতার কেটে। তাহলে এটা জানাতে যে মালের দাম, মালের প্রতি মহব্বত বেশি না মানুষের জানের থেকে? আপনাকে মানুষ বলবে আপনি এইটা করেন, সেইটা করেন, কোরবানি করেন, আপনি দান করেন, যখন মানুষ তার অবস্থা ভালো দেখতে পারে, সে দিতে পারে, দেওয়ার মতো আল্লাহ তাআলা তাকে তো যথেষ্ট দিবে না, হ্যাঁ দিবে না। কিন্তু যখন আপনি উপরে পড়ে যাবেন, মেডিকেল ভর্তি হয়ে যাবেন, এখন আপনার 20 লাখ টাকা লাগবে, 25 লাখ টাকা লাগবে, এখানে আপনি আবার দিতে কার্বন করবেন না, এখানে দিতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ধরনের কঠিন এবং জটিল অসুস্থতার থেকে আমাদের সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। শুধু আমাদেরকে না, আল্লাহ তাআলা যেন সকল উম্মতে মুহাম্মদিয়াকে এই জটিল এবং কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, বলি আমিন। বলতেছিলাম এই হজ এবং কুরবানি স্বতন্ত্র একটা ইবাদত। অনেকে মনে করে হজ আর কুরবানি মনে হয় এক, না, পাশাপাশি দুটোটা ইবাদত। দুটোটা ইবাদতের মধ্যে আত্মিক মানুষের বেশি সম্পৃক্ততা, মালি ইবাদত। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সূরা ফাজরের আয়াত তিলাওয়াত করেছি, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফি ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। এখানে আল্লাহ তাআলা কিছু জিনিসের শপথ নিয়েছেন, কসম করেছেন। আমরা বলি না আল্লাহর কসম, আমরা বলি না এই কসম, এই জিনিসের কসম, সেই জিনিসের কসম। আসুন আয়াতের তর্জমা এবং সংক্ষিপ্ত আলোচনার আগে এই কসম সম্পর্কে একটু বলে নেই। কসম মানে বাংলাতে শপথ বলে। কোন কিছুর প্রমাণ্যতাকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য মানুষ কসম করে কথা বলে। যেমন আপনি আমাকে বিশ্বাস করতেছেন, আমি বললাম আল্লাহর দোহাই, আল্লাহর কসম খেয়ে বলছি আমি এটা করি নাই, বা আল্লাহর কসম খেয়ে বললাম আমি এটা করছি। আপনাকে দৃঢ়ভাবে এটা বিশ্বাস করানোর জন্য আমি এই কসমটা, শপথ নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন বিষয়ে কসম খেয়েছেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আসরের কসম খেয়েছেন, সময়ের কসম বা আসরের নামাজের কসম। এখানে কসম ওইভাবে খেয়েছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। ওয়াল ফাজরি মানে ফজরের কসম খেয়েছেন, প্রভাত বেলার কসম খেয়েছেন, প্রভাত উষার কসম খেয়েছেন, ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন, 10 রাত্রের কসম খেয়েছেন, 10 রাত্রের কসম খেয়েছেন।
ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ তাআলা জোড়া কসম খেয়েছেন, বেজোড়া কসম খেয়েছেন। জোড় বেজোড় আছে না, 4 জোড়, 3 বেজোড়, 5 বেজোড়, 6 জোড়, এই যে জোড় বেজোড় আর কি। যেখানে দেখেন আল্লাহ তাআলা ফজরের কসম খাইলেন, আল্লাহ তাআলা 10 রাত্রির কসম খাইলেন, জোড় বেজোড়ের কসম খাইলেন। এইভাবে আরো কসম বিভিন্ন কোরআনের মধ্যে বিভিন্ন বিষয়ে, বিভিন্ন বস্তুর, বিভিন্ন জিনিসের, বিভিন্ন প্রাণীর কত কিছু কসম হয়েছে। কসমের নীতিমালা হলো স্রষ্টা যিনি খালিক আর মালিক আল্লাহ, তিনি যে কোনো জিনিসের কসম খাইতে পারেন। আর মখলুক যারা আমরা সৃষ্টি হয়েছি, যারা সৃষ্ট জীব আমরা একমাত্র আল্লাহর নাম ব্যতীত অন্য কিছুর নামে কসম খাইতে পারি না। এখন বুঝছেন, আমরা চিল্লা কসম খাইলাম, আমি এই বাসার এই বিল্ডিং এর কসম খাই বললাম, আমাদের সেই বাসা আছে, বলবো আপনার ঘরের এই মরা কাঠের নিচে আমি বসে কসম খাইলাম, আপনার ছাদের নিচে বসে আমি কসম খাইলাম, আপনার বান্ধের নিচে কসম খাইলাম। এরকম মানে আমরা সিটি ভাবে কসম খাই। আরো বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাবে থাকতে পারে। আপনাকে প্রথমে এটা জেনে নেওয়া দরকার যে কসম একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম ব্যতীত মানুষের জন্য অন্য কোনো নামে, অন্য কোনো বস্তুর, অন্য কোনো জিনিসের নামে কসম খাওয়া জায়েজ নেই। আর আল্লাহ রাব্বুল আলামিনের সেরকম স্রষ্টা, তিনি খালিক, তিনি যে কোনো জিনিসের কসম খাইছেন। কোরআনে কারীমে বিভিন্ন বিষয়ে আল্লাহ তাআলা কসম খাইছেন। এই আয়াত সূরা ফজরের আয়াতে সুপ্রভাতের কসম খেলেন, আল ফজরে, ফজর তো সকালেই পড়া হয়, এই ফজরের কসম খেলেন। ওয়াল লায়ালিন আশরি, 10 রাতের কসম খেলেন। আমার আলোচ্য বিষয় এখানে 10 রাত্রি, কোন 10 রাত্রির কসম খেলেন? 365 দিনে বৎসর, 30 দিনে 1 মাস, 7 দিনে 1 সপ্তাহ। আল্লাহ তাআলা এই 365 দিনের মধ্যে কোন 10 রাত্রির কসম খাইলেন? এই কথা তো এখানে লেখা নেই, শুধুমাত্র 10 রাত্রির কসম খাইলেন। এই জন্য কোরআনের যে কোনো আয়াত বুঝতে গেলেই তার তাফসীর বুঝতে হয়। যেমন মনে করেন এখানে আল্লাহ তাআলা 10 রাত্রির কসম খাইছেন, এখন কেউ যদি বলে জানুয়ারি মাসের প্রথম 10 দিনের কসম খাইছেন, কেউ যদি বলে না এটা ডিসেম্বরের শেষ 10 দিনের কসম খাইছেন, যেখানে 31st নাইট হয়, কেউ যদি বলে না না এটা ফেব্রুয়ারি মাসের 14 দিনের ভিতরে হবে, কারণ এখানে ভ্যালেন্টাইন্স ডে আছে, মানে তার যুক্তিও তো আছে, বলতে পারে। এই জন্য এই কোরআনের আয়াত এখানে কোন 10 রাত্রির কসম আল্লাহ তাআলা খাইছেন, এটা জানতে হলে আপনাকে তাফসীর জানতে হবে, ব্যাখ্যা জানতে হবে, হাদিস জানতে হবে। কোরআনের একটা আয়াতের তাফসীর আরেক আয়াত দ্বারা হয়েছে, আবার কোন কোন আয়াতের তাফসীর অন্য হাদিস দ্বারা হয়েছে। সুবহানাল্লাহ। যদি এগুলো তারা না করতেন মুফাসসিরিনে কেরাম, তাহলে আমরা সাগরের মধ্যে হাবুডুবু খাইতাম আর কোনো কিছু আমরা খুঁজে পাইতাম না। এই যে ওযুর 4 ফরজ, নামাজ এইভাবে পড়, এরা হীরামণি মুক্তার মতো, ডুবুরির মতো এই সাগর থেকে এগুলো নিচুন করে করে বের করে করে আমাদের জন্য একেবারে কারিকুলাম করে ছোট্ট আকারে সাইজ করে করে আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমরা শরীয়তের আহকামগুলো মানতে পারি এবং শিখতে পারি। যাই হোক, হাদিস শরীফের মধ্যে এসেছে এবং তাফসীর কারকগণ বলেছেন এই 10 রাত্রির কসম জিলহজ্জা মাসের 10 দিনের কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। এই জিলহজ্জা মাসে হজ হবে, জিলহজ্জা মাসে কুরবানি হবে, এই জিলহজ্জা মাসের প্রথম 10 দিনের কসম আল্লাহ তাআলা খেয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, ওয়াল ফাজরি, ফজরের কসম খাইলেন, ওয়া লায়ালিন আশরিন, 10 রাত্রির কসম খাইলেন। এই 10 রাত্রি কোন 10 রাত্রি? জিলহজ্জা মাসের প্রথম 10 দিনের কসম খাইলেন। তাফসীর কারকগণ বলেছেন এই 10 রাত্রির কসম খাইছেন। আল্লাহ তাআলা যে রাত্রির কসম খাইছেন এটা তো কত বড় মর্যাদা। অবশ্যই
এরপরে আছে ওয়াসসাফি ওয়াল ওয়াতর, জোড়া বেজোড়া কসম খাইছে। এইটার ব্যাখ্যা বলেছেন মুফাসসিরিনে কেরাম, বেজোড়া হলো আরাফার রাত 9 জিলহজ্জা, সুবহানাল্লাহ বলেন। আর জোড়া রাত হলো কুরবানির দিন, ঈদুল আযহা 10 তারিখ হয় না, এই হলো 10 তো জুল না, 9 বেজুল 10 জুল। মুফাসসিরিনে কেরাম বলেন যে এইটা হলো বেজুল 9 জিলহজ্জার কসম খাইছেন, আর আরাফার রাতে, আর আরাফার দিনে, আর 10 জিলহজ্জা কুরবানির দিনে আল্লাহ তাআলা কসম খাইছেন। সুবহানাল্লাহ। সময় যেহেতু শেষ, শুধুমাত্র এতটুকু বলি যে এই 10 দিনে 10 দিনের 10 এই জিলহজ্জা মাসের কিছু আমল আছে, এগুলো আমাদেরকে করতে হবে। কি আমল? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আরো অনেক জলিলুল কদর সাহাবী থেকে রিওয়ায়াত এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে 4টা কালাম, 4টা কথা, 4টা সেন্টেন্স বা 4টা বাক্য যাই বলেন, এটা আল্লাহর কাছে সবথেকে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। কি সেই 4টা বাক্য আল্লাহর কাছে প্রিয়? একটা হচ্ছে সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। একটা হচ্ছে আলহামদুলিল্লাহ, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হচ্ছে আল্লাহু আকবার। এই 4টা কালেমা বা বাক্য আমরা বেশি বেশি করে যেন এই 10 দিন করি, সুবহানাল্লাহ। শুধু তাই না, দেখেন তাকবীরের তাশরীকের দিন আসতেছে। 9 জিলহজ্জা ফজর থেকে নিয়ে 13 জিলহজ্জা আসর পর্যন্ত প্রতি ফরজ নামাজের মাঝে একবার তাকবীর বলতে হয়। তাহলে এই মাসে কত এই তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই মাসে তিলাওয়াত করবেন, এই মাসে আল্লাহর কাছে বেশি বেশি করে চাইবেন, এই মাসে আল্লাহর কাছে গুনাহগারি করবেন। এই 10 দিন 10 রাত্রি যেন আমরা আল্লাহর ইবাদত বন্দেগীতে ব্যয় করি। আর কোরবানি দাবির উপর ওয়াজিব, আমরা তো কোরবানি করবই। কমপক্ষে আমরা এই যে 10 রাত্রির কসম আল্লাহ তাআলা সূরা ফজরের মধ্যে কোরআনে কারীমে করলেন, কালামুল্লাহর মধ্যে করলেন, এই 10 রাত্রির গুরুত্ব যেন আমরা দেই। আমাদেরকে আল্লাহ তাআলা যে পরিমাণ তৌফিক দান করেন, আমরা সেই পরিমাণ যেন আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে মগ্ন থাকি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।